হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি সুন্দর একটি রাস্তার ভিউ দেখাতে চলে আসলাম ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের পেচারাটা বাজার থেকে একটু দক্ষিণে মধুপুরের দিকে যে রাস্তাটি চলে গেছে, একদম গাঙের পাশ দিয়ে দেখেন কি সুন্দর একটা ভিউ। এটা হচ্ছে ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত। দেখেন অসাধারণ একটি রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা বরাবরই কিন্তু সোজা পথে মধুপুর উপজেলায় গিয়ে পৌঁছাতে পারি। একটু দূর যাওয়ার পরে দেখেন কত সুন্দর একটা ব্রিজ। এখানে কিন্তু মানুষ যে কোনো সময় কিন্তু ভালো একটা সময় কাটানোর জন্য চলে আসতে পারে। যাই হোক, আমরা আরেকটু সামনের দিকে যাই, দেখি আরও ভালো কোনো ভিউ আমরা দেখতে পারি কিনা। আমরা দেখতেছি যে সুন্দর একটি চক আমাদের সামনে, এবং সেই চকের পাশ দিয়ে কিন্তু রাস্তাটি চলে গেছে। একদম নতুন একটি রাস্তা। এটা আগে অনেক ভাঙা ছিল, কিন্তু ইদানিং রাস্তাটি নতুন করে নির্মাণ করে দেখেন এটাকে কিন্তু খুব পরিপাটি দেখাচ্ছে। আর রাস্তার দুই পাশে দেখেন একটু পরে পরে কিন্তু তাল গাছ, এবং একটু পরে পরে কিন্তু ছোট ছোট ব্রিজ। সত্যি অসাধারণ। এই যে দেখেন প্রত্যেকটা ব্রিজ কিন্তু রং করে একদম চকচকে করা হয়েছে। আপনারা এই পথ ধরে কে কে গেছেন ইতিমধ্যে আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। দেখেন ইতিমধ্যে কিন্তু 4টা ব্রিজ আমরা দেখলাম, কি সুন্দর চমৎকার। এবং আমরা যারা সখীপুর উপজেলায় বসবাস করি তারা কিন্তু সহজে মধুপুর চলে যেতে পারি ধলাপাড়া বাজার হয়ে, পেচারাটা হয়ে, চাপড়ি বাজার হয়ে। এই রোড দিয়ে কিন্তু আমরা সহজেই মধুপুর উপজেলায় পৌঁছাতে পারি। তো আমরা দেখতে দেখতে আরও সামনে চলে যাব। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, এবং ভিডিওর শেষে কিন্তু আপনাদেরকে একটি ইনফরমেশন দেওয়া হবে, অবশ্যই সেটি আপনারা দেখে যাবেন। যাই হোক গাইস, আমরা কিন্তু দেখতে দেখতে অনেক দূর চলে আসলাম, এবং এখানে কিন্তু একটি বাজার দেখতে পাচ্ছি, চৌরাস্তা বাজার। আমি জানি না এই বাজারের নাম কি। দেখেন এখানে কিন্তু এই বাজার থেকে ডান দিকে একটি রাস্তা চলে গেছে, এটা হচ্ছে গারো বাজারের দিকে চলে গেছে। এবং আর একটু সামনে গেলেই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মোটর সাইকেল আমাদের সামনে দিয়ে আসলো, অর্থাৎ বাম দিকে যে রাস্তাটি চলে গেছে এটা কিন্তু ঘাটাইল উপজেলার গিয়ে সংযুক্ত হয়েছে। এবং সামনের দিকে বরাবর যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মধুপুর উপজেলার দিকে গিয়ে সংযুক্ত হয়েছে। অর্থাৎ এখানে এসে কিন্তু মানুষ অনেক সময় ভুল বোঝে এবং রাস্তা কিন্তু ভুল করে বসে। আপনারা অবশ্যই মধুপুর উপজেলা যাওয়ার জন্য সামনের দিকে রাস্তাটি ব্যবহার করবেন। তো আজকের মতো ভিডিওটি শেষ করলাম। পরবর্তীতে অন্য একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।